হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা কাঁচা আলু ও হাফ কাপ সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো একটা গ্রেটার নিয়েছি, যার যে দিকটাতে একটু মোটা ছিদ্র আছে সেই দিকটাতে আলুটাকে একটু গ্রেট করে নিয়েছি। তো দেখুন আলুটা এখন খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এই আলুটাকে গ্রেট করে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আমি এখানে সুজি মিশিয়ে নেব। তো দেখুন আলুটা বেশ মোটা মোটা করে একটু গ্রেট করে নিয়েছি। এরপর এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিয়েছি। ওই সাথে এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে বেসন। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা খুবই ছোট সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা গাজরটা দিয়ে দিয়েছি। ওই সাথে এখানে এক মুঠো পরিমাণে একটা পেঁয়াজ নিয়েছিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেই পেঁয়াজটাকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এরপর এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি প্রায় এক মুঠো পরিমাণে। তো পুরো ধনেপাতাটা এখানে দিয়ে দিলাম। সবজির মধ্যে এখানে আপনারা যদি পেঁয়াজ না খেতে চান সেক্ষেত্রে শুধুমাত্র গাজর ও ধনেপাতা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। তো আমি এখানে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা দিলে টেস্টটা খুবই ভালো হবে। এরপর এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। যেহেতু হাফ কাপ সুজি ও হাফ কাপ বেসন দিয়েছি, সেই অনুপাতে এখানে 1 কাপ পরিমাণে জল দিয়েছি। তো জলটা দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরেও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব প্রথমেই হাফ চা চামচ পরিমাণে কালো সর্ষে। ওই সাথে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে এবং ওই একই সাথে দিয়ে দেব প্রায় 1 চা চামচ পরিমাণে সাদা তিল। সাদা তিলটা এখানে দেওয়ার সময় স্কিপ হয়ে গিয়েছিল, কিন্তু আমি সাদা তিলটা এখানে দিয়েছিলাম। তো 1 চা চামচ পরিমাণে তিল দিয়েছি, তিলটা দিলে টেস্টটা খুবই ভালো হবে। তো দেখুন এরপর আমি এখানে ওই যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা পুরোটাই এখানে দিয়ে দিলাম। মিশ্রণটা দিয়ে দিয়েছি এবং ওই পাত্রটা ধুয়ে এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে একটু জলও দিয়ে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা খুব চটজলদি একটা ডো মতো তৈরি হয়ে যাবে এবং এই সাথে এখানে দিয়ে দিলাম প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে এর কালারটা খুব ভালো আসবে। তো এইভাবে দেখুন এটাকে নাড়াচাড়া করতে করতে 1.5 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো একটা ডো মতো তৈরি হয়ে যাবে। আলু দেওয়া আছে সেই জন্য এটা ভীষণ ভালো একটা বাইন্ডিং হবে এবং পেঁয়াজ দেওয়ার জন্য এর টেস্টটা অনেকটাই পকোড়ার মতো হবে। ভীষণই টেস্টি এবং ভীষণই একটা ভালো মতো রেসিপি হয়েছিল বন্ধুরা। এটা আমার বাড়িতে সবাই ভীষণই পছন্দ করেছিল। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। খুব কম তেল খুব কম মশলা দিয়ে এই রেসিপিটা, যারা খুব তেল মশলা কম পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা বানাতে খুব বেশি সময়ও লাগে না, খুব চটজলদি এটা রেডি হয়ে যায়। তো দেখুন এটা এখন রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা বাড়িতে থাকা চায়ের ট্রে নিয়েছি, তাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এরপর এই সমস্ত মিশ্রণটা এখানে দিয়ে দিলাম। এরপর একটা হাতার সাহায্যে মিশ্রণটাকে খুব ভালো করে চারিদিকে একটু ছড়িয়ে নেব। চারিদিকটা যাতে সমান মতো থাকে সেরকম করে এটাকে হাতার সাহায্যে একটু খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। তো দেখুন এরপর এটাকে আমি খুব ভালো করে একটু সেট করে নিচ্ছি। এটা এখন খুব ভালো মতো সেট হয়ে যাবে, তখন এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। নর্মাল রেখে দিলে এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। এটাকে আপনারা যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা ফ্রিজে রেখেও এটাকে একটু সেট করে নিতে পারেন, তবে এটাকে 10 মিনিটের জন্য বাইরে রেখে দিলে এটা সেট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো সেট করে নিয়েছিলাম এবং তারপর 10 মিনিটের জন্য এটাকে একটু রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। এটাকে আপনারা আপনাদের যে কোনো পছন্দের শেপে কেটে নিতে পারেন। আমি এইভাবে এটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। প্রথমে মাঝখানটা একটু কেটে নিয়েছি, তারপর এইভাবে মাঝে মাঝে
এইভাবে একটু কেটে দিলে এটা খুব ভালো মতো লম্বা লম্বা করে একটা একটা পিস তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি এবং সবজি দেওয়ার জন্য এটা হেলদিও বটে এবং এখানে তেল মশলার ব্যবহারটা খুব বেশি হয়নি, সেজন্য এটাকে হেলদি রেসিপিও বলতে পারেন। তো দেখুন এইভাবে আমি সমস্ত পিসগুলোকে কেটে নেব এরকম লম্বা লম্বা করে। তো এইভাবে একটু পিসগুলোকে তুলে সাইডগুলো একটু সেট করে নিতে হবে। ভীষণই চটজলদি তৈরি হয়ে যায়, ভীষণই চটপটা এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। তো প্রতিদিন আমরা স্ন্যাক্স হিসাবে বাড়িতে কি বানাবো সেটা ভেবে আমরা অনেক সময় খুঁজে পাই না। তো এরকম ধরনের সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আপনারা বন্ধুরা বাড়িতে ট্রাই করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি এবং বেসন ও পেঁয়াজ দেওয়ার জন্য এর টেস্টটা খুবই সুন্দর হয়েছিল। তো দেখুন এরপর আমি একটা একটা পিস এইভাবে একটু সেট করে নিচ্ছি, তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন এভাবে এগুলো খুব সহজেই উঠে আসবে। এইভাবে প্রত্যেকটা পিসকে একটু তুলে নেব, তারপর সাইডগুলোকে একটু হাতে করে ঠিক করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এইভাবে আমি সবগুলোই একটু তুলে নিলাম, তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো এখন এগুলো সবগুলো রেডি করে নিয়েছি। এদিকে আমি এগুলোকে খুব কম তেলে একটু ফ্রাই করে নেব। খুব বেশি তেল দেবো না, অল্প তেল দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে, তাহলে এগুলো ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসবে তখন এখানে প্রায় 2 চা চামচ পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেলে এগুলোকে ভাজবো না, একটু কম তেলে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু ভেজে নেব। তো একেবারে সবগুলো দেওয়া যাবে না, যতগুলো দেওয়া যাবে ততগুলোকে একই সাথে ভেজে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা সম্পূর্ণ নতুন পদ্ধতির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এখানে 5টা মতো পিস দিয়ে দিয়েছি, তারপর এগুলোকে নিচের দিকটা একটু ভাজা হলে উল্টে দেবো। তো বাকিগুলো পরে ভেজে নেব। তো নিচের দিকটা এখন আমি প্রায় 2 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। 2 মিনিট পরে এগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন নিচের দিকটা এখন খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে এক পিঠ উল্টে দিচ্ছি। তো দেখুন নিচের দিকটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে আবারও এক পিঠ উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, তারপরে এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা ভালো মতো রেডি হয়েছে। ওপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল এবং ভিতরটা খুবই নরম। তো দেখুন এরপর আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই নতুন পদ্ধতির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এরপর আমি যে দ্বিতীয় ব্যাচের গুলো ছিল সেগুলো একইভাবে একটু তেল দিয়ে ভেজে নেব। তো আবারও এখানে প্রায় 1.5 চা চামচ মতো একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে এগুলোকে একটু দিয়ে দিচ্ছি, তারপরে এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, প্রায় 3.5 মিনিট থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে একদম রেডি হয়ে যাবে, যেহেতু সমস্ত কিছু আগে থেকে রান্না করাই আছে। তো দেখুন এরপর আমি প্লেটে সবগুলো আগে সাজিয়ে নিচ্ছি, তারপরে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো আপনারা এগুলোকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন বা বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি। তো দেখুন এরপর আমি এগুলোকে প্লেটের মধ্যে সমস্ত নিয়ে নিচ্ছি, তারপর এগুলোকে সার্ভ করে দিলাম। তো দেখুন এরপর আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দেব। দেখুন ওপরটা ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছে এবং ভিতরটা খুবই নরম এবং আলু বেসন ও পেঁয়াজ দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল। তো দেখুন ভেতরটা খুবই সুন্দর মতো ফ্রাইও হয়ে গেছে এবং উপরটা ভীষণই মুচমুচে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।